যারা ডেনমার্কে স্কিল মাইগ্রেশন ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় সুসংবাদ এখন ডেনমার্কের স্কিল মাইগ্রেশন বা ওয়ার্ক পারমিট যে ভিসাগুলো আছে সেখানে আছে। আজকে আমরা কথা বলবো স্পেশাল কিছু মাইগ্রেশনের বিষয় নিয়ে। ডাক্তার, নার্স এবং ডেন্টিস্ট এই প্রফেশনে যারা আছেন তারা খুবই সহজে এবং স্বল্প খরচে এখন ডেনমার্কে যেতে পারবেন। আপনারা যারা ডাক্তার আছেন, অর্থাৎ এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার এবং তাদের কাজে প্রফেশনাল যাদের এক্সপিরিয়েন্স আছে, এবং যারা হচ্ছেন ডেন্টিস্ট এবং তাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, এছাড়াও যারা নার্স, ডিপ্লোমা নার্স বা বিএসসি নার্স, তারা কিন্তু খুবই সহজে ডেনমার্ক এখন যেতে পারছেন। তো আমরা একটু জেনে নেই কিভাবে আপনারা এই প্রফেশনগুলোতে ডেনমার্কে যাবেন। আপনারা যারা এই প্রফেশন থেকে ডেনমার্কে যেতে চাচ্ছেন তাদের যে আবেদন প্রক্রিয়াটা সেটা খুবই সহজ, এবং আপনারা চাইলে নিজেরাও এই প্রসেসটা ফলো করে আপনারা ডেনমার্কে যেতে পারবেন। প্রথমে হচ্ছে ডেনিশ যে ইমিগ্রেশন সার্ভিস আছে এবং তাদের যে ইমিগ্রেশন সংস্থাগুলো আছে সেখান থেকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে আপনি যাচাই করে নিয়ে আসতে হবে। তারা যদি আপনাকে এই সার্টিফিকেটগুলো যাচাই করে জেনুইনিটি চেক করে দিয়ে দেয়, তাহলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন। এই জেনুইনিটি চেক তারা দুইভাবে করে। প্রথমে হচ্ছে আপনি আপনার যে সনদগুলো আছে, শিক্ষা সনদ এবং আপনার প্রফেশনাল যে সনদগুলো আছে সেইগুলো আপনি পিডিএফ আকারে আপনার সিভি, ছবি এবং আপনার যে পাসপোর্ট আছে তার কপি সহ আপনি তাদের কাছে পাঠাবেন। তারা প্রাথমিক অবস্থায় যদি সেটা তাদের কাছে জেনুইন মনে হয়, আপনাকে তারা অরিজিনাল সার্টিফিকেটগুলো আপনার কাছে তারা চেয়ে বসবে। তখন আপনি ডিএচএল বা অন্যান্য যে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস আছে সেগুলোর মাধ্যমে আপনি তাদের কাছে এই সনদগুলো পাঠাবেন। দ্বিতীয় ধাপে আপনি আপনার চাকরির সন্ধান করবেন, অর্থাৎ ডেনমার্কের যে বিভিন্ন ধরনের হসপিটাল বা তাদের যে কেয়ার ইনস্টিটিউট আছে সেখানের ওয়েবসাইটে আপনি আপনার চাকরির সন্ধান করবেন। এই যে প্রথমে আপনি আপনার সার্টিফিকেটগুলো পাঠাইলেন, প্রথমে যে আপনি আপনার সার্টিফিকেটগুলো পাঠাইলেন সেইখান থেকে যখন তারা জেনুইনিটি আপনাকে চেক করে সার্টিফিকেটগুলো ব্যাক করবে, তখন আপনাকে আপনার চাকরি খোঁজার জন্য তারা অনুমতি দিয়ে দিবে। তখন আপনি তাদের এই ওয়েবসাইটগুলোতে আপনি আপনার চাকরি খুঁজবেন, এবং চাকরি পাওয়ার পর যে প্রতিষ্ঠান আপনাকে নিবে তারা আপনাকে কিছু পেপারস দিবে যে আপনার প্রফেশনটা তারা কিভাবে, আপনার বেতন কত, আপনি কবে থেকে জয়েন করবেন, এগুলো বিভিন্ন বিষয়গুলো আপনাকে লিখিতভাবে তারা আপনাকে পেপারস পাঠাবে। তারপর হচ্ছে আপনার তৃতীয় ধাপ, অর্থাৎ আপনি আপনার ভিসার জন্য আবেদন করবেন। এই যে আপনি আপনার চাকরি পেলেন সেই পেপারসগুলা এবং আপনার অন্যান্য পেপারস বলতে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার যে প্রফেশনাল সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি সাপোর্ট যেটা আছে সেই পেপারসগুলো নিয়ে আপনি আপনার ভিসার জন্য এম্বাসিতে আবেদন করবেন। মানে এম্বাসি বলতে এখানে ডেনমার্কের জন্য হচ্ছে আপনি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার এই ফাইলটা জমা দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে ইন্টারভিউয়ের একটা প্রভিশন থাকতে পারে, আবার এটা নাও থাকতে পারে, এটা হচ্ছে অপশনাল। যদি ডেনমার্কের অথরিটি মনে করে যে আপনার কাছ থেকে একটা তারা ইন্টারভিউ নিবে, তখন সেটা হচ্ছে এই যে এম্বাসি বা ভিএফএসে যখন আপনি ফাইল জমা দেবেন তখনই এইটা হয়ে যাবে। আর যদি তারা মনে না করে, আপনার ডকুমেন্টস দেখে তারা জেনুইনভাবে আপনাকে অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার এই সাক্ষাৎকারেরও প্রয়োজন হবে না। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ডেনমার্কে যাওয়ার পর আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে চাকরিটা আছে সেইখানে জয়েন করার পূর্বে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডেনিশ যে ভাষা আছে সেই ভাষার উপরে আপনার মিনিমাম একটা দক্ষতা লাগবে। তো সেইখানে প্রথমে আপনাকে তারা 6 মাসের মতো একটা সময় দিবে। সেখানে আপনি কোনো ভাষা শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়ে আপনি তাদের যে ভাষাটা আছে সেইটা শিখে নিতে হবে। ভাষা শেখার পর হচ্ছে আপনি আপনার কাজে জয়েন করতে পারবেন এবং ভালো একটা
স্যালারি আপনি অ্যাচিভ করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে প্রসেসটা, এটা আমি যতটুকু সহজে বলেছি, প্রসেসটা কিন্তু একটু টাইমলি। আপনাদেরকে অবশ্যই ধৈর্য এবং সময় নিয়ে এই প্রসেসটাতে আবেদন করতে হবে। এখানে ধরেন ৬ থেকে ৭ মাসের মতো একটা সময় আপনার যেতে পারে। প্রতিটা ধাপ পূরণ করতে গেলে ধাপ বাই ধাপ একটা, একটা করে ৬ থেকে ৭ মাসের মতো আপনি একটা সময় নিয়ে আস্তে, আস্তে এই প্রসেসটা করবেন। তাহলে আপনার আ এই যে কাঙ্ক্ষিত আশা আছে, সেইটা আশা করি খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন। এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।